500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা কন না কে? আমরাও জনগণ কম না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নয় ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কোন শ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। যার তার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খায় নাই, 1 প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে। কথা কন না কেন? হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, আমরা সেই মানুষ। আর টাকা দিলে তো কথাই নাই। একজন টাকা দিয়ে বলতেছে, টাকা দিলাম ভোট দাও না, আমার টাকা ফেরত দাও। কথা কন না কেন? তো কথা তো ঠিকই, বেটা টাকাও নিবা আমারে দিবাও না, তা তো হয় না। এই জন্য মনে রাখবেন, আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি। কথা কন না কেন? জনগণ ভালো হওয়া লাগে। কোন নেতা যদি নির্বাচন করে, চেয়ারম্যানের ইলেকশন করে, ওনারে যদি নির্বাচন করতে গিয়ে 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকা খরচ করা লাগে, নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই? তো এই টাকা খরচ করছে কার পিছনে? আপনার আমার পিছনে। আপনি আমি খাইছি। ভাই আমার বাড়িতে 8 জন 8000 দিয়ে যান, আমরা তাহলে কয় নাম্বার ঘুষখোর? কথা কন না কেন? যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো, ততদিন নিজের কপালও ভালো হবে না, ভাগ্য ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব, সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য দোষ জনগণের। যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে, ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভালো হওয়ার দরকার আছে না? না, কোন মেম্বারের কাছ থেকে, কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না, বিড়ি খাবেন না, চা খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সৎ নিয়তে ভালো মানুষ, যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এরকম নিয়ত কার কাছে? জীবনে কোনোদিন কোন নেতার কাছে টাকা খাবেন না। হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তো কলিজাটা বড় খান। ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা কন না কে? আপনার দামই নেই। তো বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না। বাপ রে বাপ, ওটির দাম বাড়ে কেমনে? কথা কন, ওই জায়গায় বিক্রি হন না আপনি আমি? যৌতুক নেওয়ার সময় কয় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়েই দেবো না। তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হন, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবে। কথা কন না খেয়া? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা! আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে বলেন আমি। কোন নেতার কাছ থেকে কোনো পরিমাণ 10-5 টাকাও ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে ডাকেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন, ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবেন? 1 নাম্বার। হুজুর আমাকে কেউ কিনতে পারবে না। কথা কন না কে? এটা তো মুমিনের কথা যে আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হয়েছে না? সামনের দিকে যায়। এ বাজান গো আমার, ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খারাপ কিছু বলতেছি না? দোয়া করে দেব, বলেন। দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মার্কা থাকে যে কয়দিন, ওদের আনা গোনাও সে কয়দিন।
যাকে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দেছে। নেতার কর্মী থাকে না, কয় নেতাই তো মানুষ নাই, খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এটা ভোটার। আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কয়দিন ওযু না পড়লেও পড়ে, ওযু না করলেও পড়ে। এরকম আছে না নাই? এমন কায়দায় চেহারা নিয়ে সামনে বের হয়, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালু আসছে। কথা কন ঠিক কি না? এ বাজান গো আমার, এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোন নেতার কাছ থেকে কোনোদিন কোনো কিছু খাবো মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান সামনের দিকে যায়। এইবার জনগণ চলে আসলো, হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দেওয়া হলো, হাজার হাজার গরিব মানুষকে সহযোগিতা করা হলো। ওই সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে আমাদের রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। কি হয়ে গেল? মিশরের মন্ত্রী হয়ে গেল। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। এইবারে কাবুস নামের ফেরাউন ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। নেতারাও ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলেন ঠিক কিনা? মিশরের বাদশা হওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো ধবিরা, বয়স হলো 320 বছর। ধবিরাকে ডেকে বলে, ধবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। ধবিরা বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখতেছি। এইবার ধবিরা গবেষণা করে বলে, নেতা যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো, ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে এত কাঠ করে পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব জীবন কোনোটাই থাকবে না, এটা তো আমি নেতা মেনে নিতে পারি না। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে আর তসবি ঠেলবে, বলেন তো ফিরাউনের মাথা কি গরম হইতো? জোরে বলেন, গরম হইতো? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, কথা কোন, যারা দরবার নিয়ে বসে আছে আর জিকির করতেছে আর গান গাইতেছে আর লাফাইতেছে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না। আছে না? না বলেন তো, ওদেরকে কেউ টার্গেট করে? কেউ টার্গেট করে না। ওরা ডুগি তবলা বাজাচ্ছে, ওরা নাচানাচি করতেছে, ওরা গাঁজা টানতেছে, ওরা যা খুশি তাই করতেছে। হাই রে পীর, বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 গোস। বাবা পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। কথা বলে কে? গাঁজা তাই না মুখদারি লাল বানাইছে। কথা কন, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, মুড়ি যে কোন দিক দিয়ে খায় আল্লাহ জানে। আর দুধ খাইতে গেলে সর লেগে থাকে। আছে না নাই? বড় বড় তসবি পরে থাকে, আমরা মনে করছি সাধু বাবা, এটা মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। এইরকম ধারণা আমাদের আছে না নাই? খবরদার কোন ভন্ডের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ।
হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী যেখানে আমরা আছি, লম্বা হবে, আমি লম্বা করব না। কষ্ট হচ্ছে আপনাদের? কত বাবা, সালা বাবা, শিকুল বাবা, বাবার অভাব নাই, হাজার হাজার পীর। রাগ করতেছেন? কিন্তু একজন শাহজালালের বড় অভাব। কথা বলেন না কেন? একজন শাহ সুলতানের অভাব, একজন আব্দুল কাদের জিলানীর অভাব। পীর আছে কিন্তু বাইজিদ বোস্তামির মতো নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মতো নাই, শাহপরানের মতো নাই, শাহ মাকদুমের মতো নাই, যারা এসে জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামীকালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দিনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ, সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের উপরে একদিন বিজয় লাভ করবে। আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলে ঠিক কিনা? একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, তাকো হামান এই দিকে আয়। দবিরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা হলো, বোঝেন নাই? টাকওয়ালা কথা কন না কেন? পুরো মাথায় কি বলে না কেন? সাদে মাল নাই, বাম্পার লোড। পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথার মধ্যে কোনো চুল নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে, এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলতে চাস? বলে আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে। মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে। দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে পেলে না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন। কথা কন না কে? মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়জন? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন আর মারতেছে হাজার হাজার।
জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, এত মারা মারলাম তাও মুসারে মারতে পারলাম না। এইবার সেনাবাহিনীর উপর রাগ করে বলে, কি ব্যাপার, মাসে মাসে বেতন দেই কি আমনে, যাও পুরো এলাকায় সার্চ করো, অভিযান চালাও, প্রত্যেকটা ঘরে তল্লাশি চালাও, যেভাবেই পাও মুসারে জবাই কর, আমার মাথা থেকে টেনশন দূর কর, যাও সবাই যাও। রাগ করে সমস্ত প্রশাসনের লোককে তাড়াইয়া দিল। এইবার নেতার ধমক খাইয়া তারা বাড়ি বাড়ি তল্লাশি চালানো শুরু করলো। একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে লুকিয়ে রাখা যাবে না মা। এই কথা যখন বললেন মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে কই লুকিয়ে রাখবেন, কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ান। কে যেন ডেকে বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের লোকেরা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, জিনিসপত্র সব ফেলে দিয়া মুসা নবীর বাবার সাথে রাগারাগি কইরা, বোঝেন নাই, পুরো বাড়ি এলোমেলো কইরা চলে গেল ওদের আর যে কাজ। এইবার ধমক দিয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর বাবা এইবার মুসা নবীর মাকে ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয় সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মন ডেকে বলে, মুসার মা হয়তো আমার মুসা পড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় হলেও কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো বাজান, সন্তানের জন্য মা বাবার দয়া মায়া আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, কদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, এই ওয়াদার কার। আরো জোরে বলেন কার? ও কুষ্টিয়ার মুসলমানেরা, পিতা মাতার খেদমত করতে হবে, কারণ হলো আপনার আমার মা আপনার আমার জন্য কষ্ট করেছেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, দীর্ঘ 2টি বছর তোমাকে দুধ পান করাইছে। সুতরাং তোমার মায়ের প্রতি সদাচরণ করো, বাবার প্রতি সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, কথা বলেন ঠিক কি দেয়া? দুনিয়ার সব মানুষ ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কি না? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল, সেই মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশ, তোমার পিতা মাতায় তোমার দোজখ। সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন গো, 2টা হাত তুলে একবার ওয়াদা দেন, জীবনে যতদিন মা বাবা বেঁচে থাকবে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মারে কষ্ট দেওয়া
যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আহা, মা বাবা কি নিয়ামত, যাদের চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর মা এইবার চুলার কাছে চলে গেলেন। চুলার কাছে যাওয়ার পর তাকা দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসেন। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের ভিতরে উঠায় নিলেন। সন্তানকে যখন কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমের ভয়ে সন্তানকে এইভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসা যাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা চিন্তা করে বলে, জীবনে কোনোদিন এইভাবে মিস্ত্রি লাগবে বলে কেউ তো ডাক দেয় নাই, কে এই মিস্ত্রি একটু দেখে বলি তো। এইবার দেখে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্দুক বানায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, কিছু যন্ত্রপাতি আছে, এগুলো ধার দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে দৌড়ায়, এক পা দুপা করে দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি পারিশ্রমিকের দাম কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, লোহার দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, কাঠের পয়সা নিলা না, পারিশ্রমিকের দাম নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য আমি দোয়া করব। এই কথা যখন বললেন, মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা মুসা নবীকে সিন্দুকের ভিতরে তুইলা দরিয়ার ভিতরে ভাসায় দিয়া মেয়েকে ডেকে বলে, মারিয়াম সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। এ বাজান সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের সৈকতে আসছে একটু হাওয়া খাওয়ার জন্য। কি বুঝলেন? ফিরাউন কাফের, এরপরেও স্ত্রীকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা বলা। স্ত্রীকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করতে যাবেন, হালাল বিনোদন, পর্দা করাইয়া নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। কথা কন নাকি? মাঝে মাঝে স্ত্রীর মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না? তাই বলে সিনেমা হলে সিনেমা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। কথা কন নাকি? গান বাজনা যাত্রা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। নিয়ে যাবেন সমুদ্র দেখাতে, আল্লাহর সৃষ্টি দেখাইতে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এমনও স্বামী আছে বইয়ের সাথে ভালোভাবে কথাও কয় না, দুনিয়ার সবার সামনে হাসে, বইয়ের সামনে হাসে না। এরকম পুরুষও আছে না নাই? যাই হোক, মহিলা মা বোন আসছে, তাদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? দেখি যদি সম্ভব হয়। তবে মহিলা মা বোনে যারা বসে আছেন, মা একটু ধৈর্য ধারণ করেন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। ভাইয়েরা আমার, এইবার সেনাবাহিনীরা সিন্দুকটা উঠাইয়া ফেরাউনের সামনে নিয়ে গেল। ফেরাউনের সামনে যখন নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে, সিন্দুক খোলো দেখি। সিন্দুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার
ফেরাউন ডেকে বলে তরবারিতে জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, সারাটা জীবন মারলাম তাও তোমার শান্তি হলো না। ও স্বামী, এত সন্তান হত্যা করে কি তোমার মন শান্ত হলো না? একটু অপেক্ষা করো স্বামী, তোমার একটা শুধু কথা বলবো। বলো তো, এই যে সন্তান যেই সিন্ধুকে ভইরা আসছে, এই সিন্ধুকের যে কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন কাঠ নাইরা চাইরা দেখে, এমন কাঠ তোমার বাপ দাদা জীবনে কোনোদিন দেখে নাই, আমিও জীবনে কোনোদিন দেখি নাই। এইবার আসিয়া যুক্তি দিয়া বলে, স্বামী, এই সন্তান ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তান তারে মাইরো না। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করো। বারাবার, এই ছেলেটাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করো। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী স্ত্রীর কথা বলে না কেন? স্ত্রীর প্রস্তাব মেনে নিতে কি হয়? বাধ্য হয়। যদিও কঠিন হৃদয়ের মানুষ, তখন বলতেছে ঠিক আছে, এত মানলাম, একটাই তো ঠিক আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মুসা নবীকে তাদের সন্তান হিসেবে লালন পালন করবেন, এই প্রস্তাব আসিয়া ফেরাউন মেনে নিল। এইবার আসিয়া বলে, খালি মেনে নিলে হবে না, সন্তান তো পাইছে রে, তো দুধ খাওয়াইতে হবে, আমি তো পারবো না। তো কি করা যায়? রাজ্যের মধ্যে ঘোষণা করো, যেই মহিলা দুধ পান করাতে পারবে তার প্রতি মাসে তোমার বেতন দেওয়া লাগবে। ফেরাউন বলে, সন্তান পায় তো মুশকিল হয়ে গেল। তা ঠিক আছে, বেতন দেবো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাসার টাকার অভাব আছে, ঠিক আছে বেতন দেওয়া হবে। ঢোল পিটায় খবর দেওয়া গেল যে ফেরাউনের সন্তান পালক সন্তানকে দুধ পান করাইতে পারবে, তাকে প্রতি মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা আসলেন, স্তন খুলে মুখ লাগায়া দিলেন। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করলেন না, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে ঘুরে চলে গেল, একটা মহিলাও দুধ পান করাইতে পারলো না। ওই যে মুসা নবীর বড় বোন দেখে বলে, ও রানী আসিয়া, মনে কিছু নেবেন না, এমন একটা ধাত্রীর সন্তান আমার কাছে আছে। যে কোনো সন্তান, কৌশল করে বলতেছেন, যে কোনো সন্তান সেই মহিলার, সেই যে কোনো সন্তান ওই মহিলার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? বলে 2 জন লোক পাঠায়া দেন, মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের ভিতরে নিয়ে স্তন খুলে মুখটা লাগায় দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। মায়ের স্তনে দুধ খাওয়া যখন শুরু করলো, রানী আসিয়া দিকে বলে, তোমার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি লালন পালন করতে চান আর দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে থাকবে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান লম্বা ঘটনা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায় মাসে মাসে বেতন পাইছে। কন্যা মার হাওয়া, মারা তো দূরের কথা, মুসা নবীর মা যে দুধ পান করাচ্ছে তার বেতনকেও ফেরাউনকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার বেতনও ফেরাউনকে দিতে হবে। কি হয়েছে? কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো হলো খাঁটি শ্রোতা, মানে নির্ভেজাল মানুষগুলো বসে আছে। ধানের মধ্যে পাতান থাকে, থাকে না? বাতাস দিলে উড়িয়ে যায়। তো কিছু কিছু মানুষ আসছে চেহারা দেখতে, দেখা শেষ চলে যাচ্ছে। তো এটা নিয়ে টেনশন নাই, আপনারা থাকলেও আলোচনা ফিনিশিং দিয়ে যাওয়া লাগবে, না থাকলেও ফিনিশিং দিয়ে যাওয়া লাগবে। শেষ না করে আর মাইক ছাড়তেছি না। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাজান গো আমার, মুসা নবীর দুধ পান করানো হয়ে গেল, লম্বা ঘটনা। চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। একদিন আসিয়া বলে, স্বামী ফিরাউন, ধরো সন্তানকে কোলে নাও, একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু আদর করো, নাও। কার কোলে দিয়েছে? ফিরাউনের কোলে দিয়ে ভিতরে চলে গেছে। বলেন তো মুসা নবীর চেহারা সুন্দর না অসুন্দর?
দুনিয়ায় আল্লাহ পাক যাকে যেই জামানার নবী হিসাবে প্রেরণ করেছেন ওই জামানার সব মানুষের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ নবীদেরকে সৃষ্টি করে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। মুসা নবী সবচাইতে সুন্দর, ওই জামানার সবচাইতে সুন্দর সন্তান, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কোলে পায়া মনে মনে ভাবছে, যদিও কঠিন মানুষ কিন্তু চেহারা দেখে এত ভালো লাগছে, মনে মনে ভাবতেছেন একটা চুমা খাই। কথা কন না খায়, ওর হৃদয়ে মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগে। একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছি, এমন একটা থাপ্পড় 5 মণ ওজনের গালের মধ্যে মাইরা দিছে। এক থাপ্পড়ে ফেরাউন লাফ মাইরা উঠছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশে সব মানুষ দৌড়ে আসছে, আইসা বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? বলে, আমি এমনি চিল্লাইছি, আমার মন চাইছে আমি চিল্লাইছি, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের কি? যা, তোদের ডাকছি, যা এখান থেকে। বুঝেন না, নেতার কিছু থাকা না থাক চাপা আছে। আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আমি আসি, ডেকে বলে, আসি এইদিকে, সর্বনাশ হয়ে গেছে রে, তাড়াতাড়ি করে দৌড়ে আয়। আসিয়া ডেকে বলে, কি ব্যাপার? সারের মতো চিল্লাউকা, কি হয়েছে তোমার? ডেকে বলে, আসিয়া, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে, আর ওর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া ডেকে বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? কয়, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি। থাপ্পড়ের ওজন বুঝাই দেয়, এ মুসা ছাড়া কেউ না। আল্লাহু আকবার। যাই হোক, অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখেন, কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুইজন মিলে লেগে গেছে, ঝগড়া মারামারি। পয়গম্বর মুসা নবী নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ডেকে বলে, কিপ্তি ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাতবাড়ি করিস। কিছু কিছু মানুষ আছে না, যেখানে সেখানে গরম দেখায়। তুই আমার চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথা কন নাকি আপনারা? যারে তাই দেখালে কয়ে, তুই আমার চিনিস, খায়া ফেলে দেবো রে, টাইম দেব না। আছে না? না, সেই গরম, এত গরম দেখাচ্ছেন। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানার বমি দিলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তখন বউ বাচ্চা করছি না, টাইম দেবে না। কথা কন। রাগ করেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। মুসা নবী ডেকে বলে, কিপ্তি ফিরাউনের গরম সব জায়গায় দেখাও, নেতার গরম সব জায়গায় চলবে না। কথা বলেন, চলে? কথা কন, চলে? একটা থাপ্পড় বা ঘুষি মারছে, কয়টা? মাত্র কয়টা? এক থাপ্পড় বা ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ইন্নালিল্লাহ, ওই জায়গা পড়ে আছে, জায়গাতেই ডেট। কথা কর না আপনার? জায়গাতেই খালাস, নাই, মরে গেছে। এখন মানুষ মারছে, চতুর্দিকে খবর বসে আছে না, ছড়ায় গেছে, সাথে সাথে মামলা হয়ে গেছে। এখন মুসা নবী ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। আল্লাহ ডেকে বলে, মুসা, আর এই জনপদ তোমার জন্য নিরাপদ নয়, গাট্টি গুটি গোছায় এখন রওনা করো মাদাইনের দিকে। এরপরে কবে আসা লাগবে আমি আল্লাহ মেসেজ জানাই দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ পাকের ওয়ার্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। লম্বা ঘটনা, আমি লম্বা করতে পারবো না বাজান। মুসা নবী মাদাইনে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে পরিচয় হয়। পানি খাওয়ানোর ঘটনা আপনাদের জানা আছে। পানি খাওয়ায়া আল্লাহর পয়গম্বরের 2 জন কন্যা সন্তান মুসা নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখে বলে, বাবা
আমাদের কাজের একটা মানুষ দরকার পেয়েছি, আপনি যদি অনুমতি দেন সে আমাদের বাড়িতে কাজ করবে। ব্যবহারও অনেক ভালো বাবা, লম্বা সময় ধরে তার সাথে হাঁটলাম, পথ চললাম। ও বাবা, একটা বারও আমাদের দুই বোনের দিকে ফিরেও তাকাই নাই। এতটা লাজুকে ছেলে, বলেন আল্লাহু আকবার। এতটা লজ্জা বাবা, আমাদের দুই বোনের দিকে একবারও তাকাই নাই। যখনই কথা বলেছে মাটির দিকে তাকায় কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। নবীরা কোনোদিন এভাবে তাকাইতে পারে? বড় লাজুক লজ্জাশীল পয়গাম্বার ছিলেন মূসা আলাইহিস সালাম। আর আমরা উকি ঝুঁকি মারি দেখার জন্য। কথা কন না কে? কিছু কিছু যুবক স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে যা বসে থাকে এতিমের মতো। কথা কন না কে? কে কেমন দেখা যায়, কে কেমনে সাই যাইছে দেখার জন্য এরকম ছেলেবেলা আছে না? না, তবে কুষ্টিয়ারের ছেলেবেলা এরকম না। কুষ্টিয়ার যুবকেরা সব আল্লাহর ওলি, এরা জিন্দা শাহজালাল। ঘরে ঘরে শাহজালালের জন্ম হচ্ছে এখন। রাগ করেছেন? বাবার কাছে যা বলতেছেন, বাবা এমন লাজুক, এমন লজ্জাশীল আর এতটা ভদ্র, আমাদের দুই বোনের দিকে একবারও কথা কন না কেন, একবারও তাকাই নাই। সামনের দিকে যাইবা যান, হৃদয়ের কান পেতে কথা শোনেন। মুমিন আল্লাহর বান্দারা এরকম লজ্জাশীল হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ দেখে বলেন, নবী গো, মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে পথ চলে। রাস্তা দিয়ে নায়িকা হেঁটে গেল না মডেল হেঁটে গেল না সুন্দরী রূপসী হেঁটে গেল, একবারও তাকাবো, আমার দৃষ্টি থাকবে নিচের দিকে। মুমিন এই চোখকে হেফাজত করতে হবে। চোখেরও জিনা আছে না নয়? হাতেরও জিনা আছে না নয়? অন্তরেরও জিনা আছে না নয়? হেফাজত করতে হবে। তাকাইলেই গুনাহ, তাকাইলেই গুনাহ, গুনাহ চতুর্দিকে ছড়ায় আছে, এই জন্য তাকানো যাবে। চক্ষুকে হেফাজত করেন, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। হে যুবক, তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না। তোদের পা ধরে বলি, আর মহিলাদের দিকে তাকায়ও না। মার দিকে তাকাবা, যারে বিয়ে করবে স্ত্রীর দিকে তাকাবা, নিজের আপন মেয়ের দিকে তাকাবা, কিন্তু খবরদার অন্য কোন মহিলার দিকে তাকানো যাবে? ইসলাম কত সুন্দর। ছেলে যদি যুবক হয়, মায়ের ঘরে প্রবেশের সময় অনুমতি লাগবে, আর এরা ভাবির গলা ধরে ঘুম পারে। কথা কর না গা? হ্যাঁ রে যুবক, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে, আর এরা ভাবির ঘরে ঢোকে অনুমতি লাগে না। এরকম কুষ্টিয়াতে আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে খনা, আমি অনেক রাত হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা না? লিল্লাহে তাকবীর। এবার লম্বা হবে। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালের চাকরি পেলেন মূসা আলাইহিস সালাম। রাখালের চাকরি পাওয়ার পরে তার ব্যবহার চলাফেরা দেখে শুআয়ব আলাইহিস সালামের ভালো লাগলো। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলেন আল্লাহু আকবার। বিয়ে হওয়ার পরে আল্লাহর পয়গাম্বার মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন। ঘর জামাই, কি জামাই? এই জন্য এলাকায় যদি কোনো ঘর জামাই থাকে বুঝবেন মূসা নবীর সুন্নত আমল করতেছে। খবরদার, কোনো ঘর জামাই থাকলে খারাপ কথা বলবেন না, বাজে ব্যবহার করবেন না, বুঝবেন সে মূসা নবীর সুন্নত আমল করতেছে। কথা কন ঠিক কি না? মূসা নবী শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জামাই? 8 থেকে 10 বছর। 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মূসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এখন গাট্টি গুট্টি গোছায়া নাও, প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নাও, আর তোমার প্রিয় জন্মভূমি মিশরের দিকে রওনা করো। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠি হাতি নিলেন, আসবাবপত্র যা যা দেওয়ার ছিল নিলেন। নেওয়ার পরে আল্লাহর পয়গাম্বার পথ চলতে চলতে যখন তুর পাহাড়ে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গাম্বার মূসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এর থেকে মজা লাগবে বাজান, একটু ফিনিশিংটা দেই। বসেন বসেন, একটু বসেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া
মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। খালি আয়াত শেষ হবে আল্লাহু আকবার বলবেন, এতটুকু ডিউটি দিলাম, আর কিছু না। কষ্ট হবে আপনাদের? এইবার মুসা নবী ডেকে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেব একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নয়? সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছেন। আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধুর, না জানি কত সুন্দর। মুসা নবী বুঝেছেন, বলেন আল্লাহু আকবার। তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর, কি করে বুঝাই। মারহাবা কর। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, ইচ্ছা করেই কথাগুলো বাড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার বলেন। লাঠি নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই সাপ থেকে ভয়ে মারছে লাভ। আল্লাহ বলে মুসা থাম, দৌড়াইও না, থামাও। আল্লাহ ডেকে বলে কি ব্যাপার দৌড়াও? আল্লাহ যে বড় সাপ হইছে দেখে তো আমি ডরাইছি, ভয় পাইছি, এই জন্য তো দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বার ভয়ে 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 হাত দিতেছেন, যখন ধরতে গেছেন আবার লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার।